নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকে আমরা অধ্যায়ের সংক্ষিপ্ত থেকে স্টার্ট করব এবং টোটাল চ্যাপ্টারটাকে কমপ্লিট করে দেবো 2 এর। ঠিক আছে, তোমরা এর আগের যে ভিডিওটা পেয়েছিলে সেখানে দেখবে আমি অতি সংক্ষিপ্ত অবধি করিয়েছিলাম। আজকের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত থেকে করাবো এবং টোটাল চ্যাপ্টারটা আজকের ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে। তো এখন আজকে যেটা আমি স্টার্ট করব সেটা হচ্ছে সারাংশের নিয়ম। ঠিক আছে, সারাংশের নিয়ম। যারা সারাংশের নিয়ম এর আগে কখনো করনি, জানো না কি করে করতে হয়, তো তারা দেখো যে সারাংশের নিয়ম কি করে করতে হয়। আজকের ভিডিওর শেষে আমি সারাংশের নিয়মের ওপর একটা হোমওয়ার্ক দেবো। একটা অঙ্ক তোমাদেরকে শেখাচ্ছি আর একটা অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। তোমরা করে আমাদেরকে ফেসবুক গ্রুপে পোস্ট করবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। সারাংশের নিয়ম করবার উপায় হলো, ফার্স্টে এখানে যে কটা নাম্বার দিয়ে দেবে আগে দেখে দেখে পুরোপুরি টুকে দাও। যেমন 2, 3, -5 আছে, এখানে লেখো 2, 3, -5। তারপরে কত আছে 7, 1, -2, এখানে লেখো 7, 1, -2। তারপরে এখানে কত আছে -3, 4, 1, এখানে লেখো -3, 4, 1। এরকম দেখে দেখে লিখে দাও। আমি আরেকবার বলে রাখি, আমরা কিন্তু আজকে যেটা করছি সেটা হচ্ছে সারাংশের নিয়ম। ঠিক আছে, অনেকে আবার ভাবে সারস পাখির নিয়ম নাকি রে ভাই, সারাস বিজ্ঞানীর নাম আর অন্য কিছু খুঁজে পেল না, সারস পাখি দিয়ে দিয়েছে সারাস। ঠিক আছে, তো সারাংশের নিয়ম করব। এবার যা থাকবে এখানে, যা থাকবে দেখে দেখে জাস্ট এখানে কপি পেস্ট মারতে হবে। যা থাকবে 2, 7, -3, 2, 7, -3, 3, 1, 4, 3, 1, 4, -5, -2, 1, -5, -2, 1, যেরম যেরম থাকবে সেরকম দেখে দেখে এই জায়গাটাতে কপি পেস্ট মারবে। মারার পর কি কাজ করতে হবে, কপি পেস্ট মারবার পর প্রথম যে দুটো কলাম থাকবে তাদেরকে লাস্টে আর একবার দেখে দেখে লিখবো। মানে কি, প্রথম দুটো কলাম মানে কি, এই যে কলাম দুটো, এই যে কলাম দুটো রয়েছে, প্রথম যে দুটো কলাম, এদেরকে দেখে আর একবার এইখানটাতে লেখো। যেমন 2, 3, 7, 1 আছে, তাহলে লিখবো 2, 3, 7, 1, 7, 1, -3, 4, -3, 4, এইভাবে লিখলাম। প্রত্যেকটা যা নাম্বার ছিল দেখে 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 আমরা কি করলাম, আমরা এই সাইডে লিখে দিলাম। এইটুকু হচ্ছে কাজ, এটুকু লেখা হয়ে গেল। লেখার পরে আমাদেরকে গুণ করা শুরু করতে হবে। কিভাবে গুণ করতে হবে, আমরা কিভাবে গুণটা করব, আমরা গুণ করব ফার্স্টে মুখ্য কর্ণগুলোর। মানে ফার্স্টে এই দিক বরাবর গুণ হবে, এই দিক বরাবর গুণ হবে। মানে 2 তার সাথে 1, তার সাথে 1-এর গুণ হবে। ঠিক আছে, তারপরে গুণ হবে 3, -2, -3, এদের মধ্যে গুণ হবে। তারপর গুণ হবে হচ্ছে -5, 7, 4, এদের মধ্যে গুণ হবে। এরকমভাবে গুণ হবে, এইভাবে 2, 1, 1, তারপর 3, -2, -3, -5, 7, 4, এভাবে গুণ হবে। তাহলে চলো গুণ করে দেখো কত উত্তর আসে। ঠিক আছে, গুণ করে দেখা যাক কত উত্তর আসে। দেখো 2 1-কে 2, তার সাথে 1-এর গুণ, মানে 2 1-কে 2 × 1, মানে 2 হবে ভাই। তাহলে লিখলাম, এখানে 2 লিখলাম। তার সাথে প্লাস করব, কত প্লাস করব দেখো, দেখো -3 আর -2-এর গুণ মানে +6, 6-এর সাথে 3-এর গুণ মানে 18, তাহলে এর সাথে 18 প্লাস করলাম। দেখো দেখো এখানটা দেখো কত হচ্ছে 4 আর -5 মানে -20, -20-র সাথে 7-এর গুণ মানে হচ্ছে 140, কিন্তু নেগেটিভ 140। বুঝতে পারলে নেগেটিভ 140 কেন হলো? দেখো 4-এর সাথে -5-এর গুণ মানে -20, -20-র সাথে 7-এর গুণ মানে 7 - 20 মানে হচ্ছে 140, তাহলে 140 হবে, ওই জন্য -140 লিখেছি। এবার এই দিক বরাবর গুণ তো কমপ্লিট, মুখ্য কর্ণগুলোর মধ্যে গুণ হয়ে গেছে। এবার উল্টো দিক বরাবর গৌণ কর্ণগুলোর মধ্যে গুণ করো। গৌণ কর্ণগুলোর মধ্যে গুণ করবে মানে কোনটার সাথে কোনটার গুণ করবো, দেখো 3, 7, তার সাথে 1, এটার গুণ করো। আর মাঝখানে সাইনটা মাইনাস লাগাও। দেখো কি গুণ করছি, দেখো ভালো করে বুঝবে। 3, 7 আর 1, তাহলে দেখো 3 সাথে হয় 21, 21-এর সাথে আর একটা 1-এর গুণ মানে 21ই হবে। তারপরে মাঝখানে সাইনটা প্লাস লাগাবো। তারপর কার গুণ করব, 2, -2 আর 4, এদের মধ্যে গুণ করব। তাহলে 2 আর 2 গুণ করলে 4 হয়, -4, -4-এর সাথে এই 4-এর গুণ মানে -16, তাহলে এই জায়গাটা প্লাস সাইনটা সরিয়ে দেবো, দিয়ে এখানে লিখবো -16। হয়ে গেল তোর অবধি। তারপরে দেখো -5-এর সাথে 1-এর গুণ, 1-এর সাথে 3-এর গুণ, তাহলে দেখো মাইনাস আর মাইনাস মিলে হলো প্লাস, 5 আর 1-এ 5 হলো, 5-এর সাথে 3-এর গুণ মানে 15 হবে। আর একবার বলছি, -5 × 1 মানে -5, -5 × -3 মানে +15। তাহলে এই জায়গাটাতে কত লিখতে হবে, +15 লিখতে হবে। দেখো তোমার যদি গুণ ঠিকঠাক থেকে থাকে, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, তোমার এই পুরো যে সিস্টেমটা, এই সিস্টেমের এইখানকার থাকা মিডিল নাম্বারটা আর এই দিকের থাকা মিডিল নাম্বারটা বাদ যাবে, বাকি সব নাম্বারের মধ্যে গুণ যোগ বিয়োগ হবে। আমি কি বললাম ব্যাপারটা বুঝতে পারলে? তুমি যদি ঠিক ওয়েতে গুণ করে থাকো তাহলে তোমার এটার মধ্যে গুণ হবে, এটার মধ্যে গুণ হবে, এটার মধ্যে গুণ হবে, আবার উল্টো দিক দিয়ে এটার মধ্যে গুণ, এটার মধ্যে গুণ, এটার মধ্যে গুণ হবে। কিন্তু এদিক দিয়ে এর মিডিল নাম্বারটা বাদ যাবে, আর এই একদম এদিক দিয়ে এর মিডিল নাম্বারটা বাদ যাবে। কথাটা কি বললাম বুঝতে পারা গেছে? এইটুকু হচ্ছে প্রসিডিওর আর কি।
এবার দেখো এটাকে হিসাব করে টোটাল কত কত উত্তর আসে। দেখো 2 আর 18 হয় 20, 20 থেকে যদি 140কে বাদ দিই তাহলে উত্তর চলে আসবে হচ্ছে -120 আসবে। এবার এখানে মাইনাস থাকলো। দেখো 21 আর এই যে 15 এই দুটোকে যোগ করলে উত্তর আসে হচ্ছে 36। তোমরা নিশ্চয়ই জানো এটা, যে 5 আর 1 6 আর এটা হচ্ছে 36। 36 থেকে যদি 16 বাদ যায় তার মানে উত্তর থাকে হচ্ছে 20, তাহলে -20। ঠিক আছে, দেখো না ভালো করে দেখে নাও, 21 আর 15 হচ্ছে 36, 36 থেকে 16 বাদ দিলাম তাহলে উত্তর হবে 20, -20 হচ্ছে তাহলে -20, তাহলে অল টোটাল অ্যান্সার আসলো -140। এটা আসলো অ্যান্সার, -140 হচ্ছে অ্যান্সার। তাহলে উত্তর কত পেলাম আমরা? -140। দেখে নাও -140। বইয়ের উত্তরের সাথে চেক করে দেখো, এটাই উত্তর আছে। দেখো তোমাদের স্ক্রিনে হয়তো সারাশের নিয়মের ওপর একটা কোয়েশ্চেন উঠছে। এই কোয়েশ্চেনটা সলিউশন করলে অ্যান্সার 0 পাবে, 0 রসগোল্লা, বিগ 0। এই অঙ্কটা তোমরা সলিউশন করবে, করে আমাদেরকে যে ফেসবুক গ্রুপ আছে সোমস ক্লাসরুমের ওখানে পোস্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা সারাশের নিয়মটা শিখতে পেরেছো। যদি কেউ শিখতে না পেরে থাকো আর একবার ভিডিওটা ব্যাক করে দেখবে, শিখতে পারবে। আমার এই ভিডিওতে কিছু অ্যানাউন্সমেন্ট আছে। আমি ক্লাস 12-এর জন্য এবং ক্লাস 11-এর জন্য ম্যাথ এবং ফিজিক্স দুটোরই ব্যাচ শুরু করেছি, আমি সেখানে পড়াচ্ছি। তোমরা যারা সেই কোর্সটাকে কিনতে চাও, অনলাইনে পড়ানো হবে, ঠিক আছে? এইখানে যেরকম পড়ানো হচ্ছে হবে, কিন্তু ওখানে আমরা আরও অনেক এক্সট্রা ফেসিলিটি পাবো, টেস্ট, কুইজ, মক টেস্ট, নোটস, তারপর হচ্ছে সমস্ত রকম ফেসিলিটি আমরা অ্যাভাইলেবল করে দেবো ওখানে, ঠিক আছে? যারা ওই কোর্সটা পারচেস করতে চাইছো, আমাদের সোমস ক্লাসরুম অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এই ভিডিওর যে কমেন্ট সেকশন, ফার্স্ট কমেন্ট, সেখানে সেটা পিন করে দেওয়া থাকবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা কোর্সটাকে ডাইরেক্ট পেমেন্ট করে ডাইরেক্ট অনলাইন লাইভ ক্লাস করতে পারবে। কেউ যদি কখনো কোনো লাইভ ক্লাস মিস করে যাও, সেটা রেকর্ডেড অবস্থায় পড়ে থাকবে, সে যখন খুশি দেখে নিতে পারবে। কোর্সের প্রাইস মাত্র 269, মাত্র 269, 269 টাকা পার মান্থ, মাত্র 269 টাকা। যদি কেউ চাও 269 টাকা দিয়ে ক্লাস করতে, একদম আমরা সেখানে আরও অন্যান্য রকম আরও অনেক বেটার ফেসিলিটি দেবো, আরও বেটার কিছু আমরা প্রোভাইড করবার চেষ্টা করব। টেস্ট পেপার, এবিটিএ, ডাব্লিউবিটিএ, এই সমস্ত কোয়েশ্চেন পেপারগুলোকে সলভ করবানোর চেষ্টা করব, এবং তার সঙ্গে আরও বেটার কিছু তোমাদেরকে করবার চেষ্টা করব। অবশ্যই সেখানে আরও বেটার কিছু হবে, ঠিক আছে? তাহলে এই কোর্সটা পারচেস করে নিতে পারো। চলো এবার সেকেন্ড কোশ্চেনটাতে আমরা চলে আসি। দেখো, আচ্ছা এখন আমরা করব 2-এর দাগের যে কোশ্চেনটা, সেটা সলিউশন করব। দেখো এই ধরনের কোয়েশ্চেন দিলে, এই যে বক্সের মধ্যে যেটা এক্স দেখতে পাচ্ছ, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় বক্স এক্স ফাংশন, ঠিক আছে? দেখো এই যে ওয়াইটাও দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়েছে, এটা মানে হচ্ছে বক্স ওয়াই ফাংশন, তার পাশেটা হচ্ছে বক্স জেড ফাংশন। এই ধরনের অঙ্ক করবার নিয়ম হলো, তোমাকে কি করতে হবে, এইগুলোর জায়গাতে যেটা হচ্ছে একদম প্রপারলি পূর্ণ সংখ্যায় রয়েছে যে মানটা, সেই মানটাকে বসাতে হবে। যেমন, এবং যে মানটার সাথে ইকুয়াল টু ঠেকানো আছে এক্সের মান, সেটাই হবে। যেমন দেখো এই জায়গাটা দেখো ভালো করে, এক্সের মানটা ইকুয়াল হচ্ছে কার সাথে? -1-এর সাথে। ওয়াইয়ের মানটা ইকুয়াল হচ্ছে কার সাথে? 0-এর সাথে। জেডের মানটা ইকুয়াল হচ্ছে, দেখো এখানে লেস দ্যান আর ইকুয়াল টু সাইন দুটোই রয়েছে, মানে ইকুয়াল হচ্ছে কার সাথে? 1-এর সাথে। তার মানে এখান থেকে আমি ক্লিয়ার করে নেব যে এক্সের মান -1, ওয়াইয়ের মান 0, জেডের মান 1। এটা আমরা ক্লিয়ার করে নেবো, একদম ক্লিয়ারলি এটা বুঝে নেব। দেখো এটা বুঝে নেওয়ার পর যদি আমি এর মধ্যে বসাই, বক্স এক্সের জায়গাতে আমি বসাচ্ছি হচ্ছে এক্সের মান কার সাথে সমান? -1-এর সাথে। তাহলে এখানে -1 বসাও, এই জায়গাটা তাহলে -1 বসাও, এই জায়গাটাতে বক্স এক্সের মান কত? -1, তাহলে এখানে -1 বসাও, -1 + 1 হয়ে গেল। আচ্ছা, বক্স এক্সের মান কত? বক্স এক্সের মান কার সাথে ইকুয়াল? -1-এর সাথে, এখানেও -1 বসাও, নিচেরটাতেও -1 বসাও, হয়ে গেল। আচ্ছা, ওয়াইয়ের মান কার সাথে ইকুয়াল? 0-এর সাথে, এখানে 0 বসাও। ওয়াইয়ের মান কার সাথে ইকুয়াল? 0-এর সাথে, 0 বসাও, +1, 0 + 1। এখানে দেখো ওয়াইয়ের মান কার সাথে ইকুয়াল? 0-এর সাথে, তাহলে এখানেও 0 বসাও, এই হয়ে গেল। তারপর দেখো জেডের মান কার সাথে ইকুয়াল? 1-এর সাথে, 1 বসাও। জেডের মান কার সাথে ইকুয়াল? 1-এর সাথে, এখানেও 1 বসাও। জেডের মান কার সাথে ইকুয়াল? 1-এর সাথে, 1 + 1 বসাও, 1 + 1 বসাও। এই হয়ে গেল হচ্ছে ফাইনাল ভ্যালু। এবার দেখো উত্তর তাহলে কত আসে। দেখো -1 আর +1 দুটো মিলে হয়ে যাবে 0। তাহলে আমি এটাকে ডিটারমিনেন্টটাকে, আমার যেহেতু জায়গায় আমি ডান সাইডে লিখছি, এইখানটাতে লিখছি -1 আর +1 মিলে এখানটাতে 0 হবে, এখানে -1, এখানে -1, এখানে -1, এখানে -1, 0 1। দেখো 0 রয়েছে, 1 রয়েছে, 0 রয়েছে, 0 রয়েছে, 0-এর সাথে 1 যোগ করলে এখানে 1 হবে, এখানে 0 হবে। আবার দেখো এখানে 1 1 2, তাহলে এখানে হবে 1 1 2, এইটা হবে। হওয়ার পর কি করতে হবে? হওয়ার পর নিয়ম ছিল
যে মানটাকে ধরবে তার সোজাসুজি নিচের লাইনটা বাদ, এই লাইনটা বাদ, বাকিদের মধ্যে গুণ হবে। এটা নিয়ম ছিল। যেহেতু এটা জিরো আছে, গুণ করবার কোনো দরকার নেই, বলেছিলাম জিরো থাকলে সেই গুণটা করারই দরকার নেই, সব জিরো হয়ে যায়। এটাও জিরো থাকার জন্য এই গুণটা করবার দরকার নেই, সব জিরো হয়ে যাবে। একমাত্র এই একটার জন্যই গুণটা করতে হবে। তাহলে এই একের জন্য যদি আমি গুণ করি তাহলে কত পাবো দেখো, একের জন্য গুণ করলে একের সোজাসুজি এই নিচের লাইনটা বাদ, একের সোজাসুজি ওপরের লাইনটা বাদ। তাহলে কোনটা কোনটা পড়ে থাকবে দেখো, একের সোজাসুজি নিচের লাইন বাদ, এটা বাদ। জিরোর সাথে গুণ হবে মাইনাস একের, মানে দেখো এক নিয়ে কাজ করছি তো আমরা, যেহেতু এক নিয়ে কাজ করছি, একের সোজাসুজি নিচের লাইনটা বাদ, একের সোজাসুজি এই লাইনটা বাদ, এই একটা এখানে রয়েছে, একের সোজাসুজি এই দিকের লাইন বাদ, এদিকের লাইন বাদ। গুণ কার সাথে কাটাবে, জিরোর সাথে মাইনাস একের, মানে হচ্ছে শুধু জিরো, মাঝখানে হলো মাইনাস সাইন। তারপর হলো মাইনাস এক আর একের গুণ, মানে মাইনাস এক হয়, এটার সাথে এটার গুণ করলে মাইনাস এক হয়, বাট এখানে একটা মাইনাস আছে সেই কারণের জন্য প্লাস এক হবে। টোটাল অ্যান্সার আসবে 1, টোটাল অ্যান্সার আসবে 1। ঠিক আছে, শূন্যর সাথে এক যোগ করো এক হবে, একের সাথে একের গুণ মানে এক হবে। এইটুকু হচ্ছে প্রসিডিউর। আগের কোয়েশ্চেনটা ডেল্টার মান দিয়ে দিয়েছে এইটা, এখান থেকে আমাকে ফার্স্টে নির্ণায়কটার মান বার করতে বলেছে, এবং নির্ণায়কটার মান বার করবার পর এটার মধ্যে যে ডেল্টার মানটা থাকবে সেটা আমাকে দেখাতে বলেছে। কি করে করতে হয় প্রসিডিউর দেখো ভালো করে, নর্মালি যেভাবে ভাঙো সেভাবেই ভাঙো। তাহলে চলো ডেল্টার মান সলিউশন করা শুরু করি। যখন এক নিয়ে কাজ করব, একের সোজাসুজি এদিকের লাইনটা বাদ, একের সোজাসুজি নিচের দিকের লাইনটা বাদ। তাহলে কার সাথে কার গুণ হবে, এই একের সাথে এই একের, আর এই সাইন থিটার সাথে এই সাইন থিটার, কারণ একের সোজাসুজি এই লাইনটা বাদ গেছে, এই লাইনটা বাদ গেছে। তাহলে দেখো এখানে এক লিখলাম, লেখার পরে একের সাথে একের গুণ মানে 1 হলো, মাঝখানে মাইনাস সাইন, এবার মাইনাস সাইন থিটার সাথে আর একটা সাইন থিটার গুণ, তাহলে সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা হয়, আর তার আগে নেগেটিভ সাইন মানে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। দেখে নাও সাইন থিটা আর মাইনাস সাইন থিটা দুজনের গুণ করছি তো, সাইন থিটা আর মাইনাস সাইন থিটা, তাহলে উত্তর হয় মাইনাস সাইন স্কোয়ার থিটা, কিন্তু এখানে তার একটা মাইনাস আছে তাই জন্য এটা হয়ে যাবে প্লাস সাইন স্কোয়ার থিটা। এটা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার এবার দেখো, এবার কি করব, প্রথম জিনিসটার আগের সাইনটা লাগাতে হয় প্লাস, এবার যখন সাইন থিটা নিয়ে কাজ করব তার আগের সাইন লাগাবো হচ্ছে মাইনাস সাইন থিটা, এটা লাগাবো। এটা লাগালে সাইন থিটার সোজাসুজি নিচের লাইনটা বাদ, ওপরের লাইনটা বাদ, এই একের সাথে গুণ হবে এই সাইন থিটার, আর এই মাইনাস একের সাথে গুণ হবে এই সাইন থিটার, ঠিক আছে। তাহলে দেখো একের সাথে যখন মাইনাস সাইন থিটার গুণ হবে উত্তর আসবে মাইনাস সাইন থিটা, মাঝখানের সাইন মাইনাস বসবে। এবার মাইনাস একের সাথে যখন সাইন থিটার গুণ হবে উত্তর আসবে মাইনাস সাইন থিটা, বাট এখানে আর একটা মাইনাস ছিল ওই জন্য এটা হয়ে যাবে প্লাস সাইন থিটা। বলো বুঝতে পারলে কিনা, এই মাইনাস একের সাথে যখন সাইন থিটার গুণ হবে হবে মাইনাস সাইন থিটা, কিন্তু কোয়েশ্চেনের এখানে তো আর একটা মাইনাস ছিল, তাহলে অল টোটাল হয়ে যাবে প্লাস সাইন থিটা। আই থিঙ্ক বুঝতে পারা গেছে। আচ্ছা তারপরে দেখো এদের কাজও হয়ে গেল কমপ্লিট। আচ্ছা এবার দেখো, এবার একের হয়ে গেছে, সাইন থিটার হয়ে গেছে, এবার এই একটাকে নিয়ে কাজ করব +1। দেখো এটাকে নিয়ে যদি কাজ করি, একের সোজাসুজি এই দিকের লাইনটা বাদ, একের সোজাসুজি এই দিকের লাইনটা বাদ, গুণ হবে মাইনাস সাইন থিটার সাথে মাইনাস সাইন থিটার, গুণ হবে মাইনাস একের সাথে একের। তাহলে দেখো এখানের মাইনাস সাইন থিটা আর এখানের মাইনাস সাইন থিটা গুণ করলে হবে প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা মাঝখানের সাইন হবে মাইনাস, মাইনাস এক আর একের গুণ হবে উত্তর হবে মাইনাস এক, কিন্তু এখানে আর একটা মাইনাস আছে, সো অল টোটাল +1। এইটা হলো ব্যাপার। তাহলে দেখো এখানটাতে যদি ভাঙি তাহলে কত হচ্ছে দেখো ডেল্টার মান, প্রথমত এক যেহেতু বাইরে রয়েছে তার সাথে যদি এই রাশিটার গুণও করে দিই তাহলেও এটাই থাকবে, তাহলে উত্তর আসলো 1 + সাইন স্কোয়ার থিটা, এখানে লিখলাম 1 + সাইন স্কোয়ার থিটা, এটা লিখলাম। আচ্ছা দেখো এখানে মাইনাস সাইন থিটা আছে, এখানে প্লাস সাইন থিটা আছে, তাহলে এই দুটো টার্ম কেটে যাবে মানে জিরো হয়ে যাবে, জিরোর সাথে যখন এটার গুণ হবে পুরো পার্টটাই জিরো হয়ে যাবে, গেল। আচ্ছা এখানে কত থাকলো 1 + সাইন স্কোয়ার থিটা, এটা লেখো এখানে 1 + সাইন স্কোয়ার থিটা। দেখো উত্তর কত আসে, দেখো ডেল্টার মান আসবে 1 + 1 মানে 2, সাইন স্কোয়ার থিটা যুক্ত করলে 2 সাইন স্কোয়ার থিটা, এটা উত্তর আসবে। এদের মধ্যে কমন কি যায়, এদের মধ্যে থেকে কমন যায় হচ্ছে 2, তাহলে এখানে থাকবে 1 প্লাস এখানে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, 1 + সাইন স্কোয়ার থিটা, এটা হবে অ্যান্সার। এটাই দেখো বইতে উত্তর দেওয়া আছে, এটাই হচ্ছে নির্ণায়কটার মান হয়ে গেল, এটা নির্ণায়কটার মান। বুঝতে পারা গেছে এতটুকু অবধি। নির্ণায়কটার মান বার করতে বলেছে, তাহলে আমরা বার করলাম 2 ব্র্যাকেটের বাইরে 1 + সাইন স্কোয়ার থিটা, এটা বার করলাম। আচ্ছা কোয়েশ্চেনে আর একটা জিনিস প্রমাণ করতে দিয়েছে, ডেল্টার যে মানটা সেটা 2 থেকে 4-এর মধ্যে হবে, এটাও দেখাতে হবে। কি করে এটা প্রমাণ হবে, সাইন থিটার সর্বোচ্চ মান কত 1, তোমরা দুবার লিখে করবে, সাইন থিটার সর্বোচ্চ মান 1 হয়, লিখবে সাইন থিটার সর্বোচ্চ মান, এর সর্বোচ্চ মান কত বলো, সর্বোচ্চ মান হয় 1।
এই ওয়ানটা যদি এনে এই সাইন স্কোয়ার থিটার জায়গায় বসিয়ে দিই তাহলে ডেল্টার মান কত পাবো? ডেল্টার মান আমাদের বেরিয়েছে 2 ব্র্যাকেটের বাইরে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। এবার সর্বোচ্চ মান যেটা, এটা যদি এই জায়গায় বসাই কত হবে দেখো, ডেল্টার মান হচ্ছে 2, ব্র্যাকেটের বাইরে এখানে 1 আর এখানে 1 বসালে উত্তর চলে আসবে ডেল্টার মান হচ্ছে 4। 4-এর থেকে বড় মান হওয়া কি সম্ভব? হওয়া সম্ভব না তো। 2-এর মান তো ফিক্সড, 2 মানে তো 2, সেটা তো বাড়ানো যাবে না কমানো যাবে না। 1-এর মান মানে তো ওটাও ফিক্সড, ওটাও বাড়ানো যাবে না কমানো যাবে না। বাড়ানো কমানো কোনটাকে যাবে? বাড়ানো কমানো যাবে সাইন থিটাটাকে, কখনো 1 বসানো যাবে, কখনো হাফ বসানো যাবে, কখনো 0 বসানো যাবে, কখনো 1/√3 √3/2 এইসব মান বসানো যাবে। তাহলে এই মানটাকে বাড়ানো কমানো যাবে। তো এটা সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান 1 সাইন থিটার, যেটা 90 ডিগ্রিতে আসে। তো এখানে যখন 1 বসাবে, 1 বসিয়ে তার যদি স্কোয়ার করো একই থাকে। এবার ওই 1 আর 1 যুক্ত করলে 2 হয়, 2 এর সাথে 2 গুণ করলে 4 উত্তর আসলো। ডেল্টার মান আসলো হচ্ছে 4। তাহলে সর্বোচ্চ মান কত বেরোলো? 4 বেরোলো। এর থেকে বড় মান সম্ভব? এর থেকে বড় মান সম্ভব না। আর একটা সর্বনিম্ন মান বার করব। এর পরের বার তোমরা লিখবে সাইন থিটার সর্বনিম্ন মান, যেটা ইজিক্যাল টু 0 লিখবে সাইন থিটা এর সর্বনিম্ন মান কত লিখবো? 0 লিখবো। সাইন থিটার সর্বনিম্ন মান যদি এই ডেল্টার জায়গাতে বসিয়ে দাও, ধরো ডেল্টার মান কত রয়েছে? 2 ব্র্যাকেটের বাইরে রয়েছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা এরম রয়েছে। এবার সাইন থিটার সর্বনিম্ন মান 0 এনে এখানে ফেলো, তাহলে কত হবে? ডেল্টা ইজ ইকাল টু 2 1 প্লাস এখানে 0 বসালে 0 স্কোয়ার, মানে উত্তর চলে আসবে 0 প্লাস 1 মানে 1 ইন্টু 2 মানে 2। ডেল্টার মান আসবে 2। তাহলে আর ডেল্টার সর্বোচ্চ মান 4 হতে পারে, সর্বোচ্চ মান হতে পারে কত? 4। আর সর্বনিম্ন মান কত হতে পারে? সর্বনিম্ন মান হতে পারে 2। তাহলে ডেল্টার মানটা কত থেকে কতর মধ্যে থাকলো? থাকলো হচ্ছে 4 থেকে 2 এর মধ্যে থাকলো। এটাই হচ্ছে মান, আর এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে এই কোশ্চেনটাতে কি দিয়েছে দেখো, 4-এর দাগেরটাতে বলছে এই যে মানে কোশ্চেনটা দিয়েছে এখানে 4 মানে প্রথম স্তম্ভ যেটা রয়েছে, প্রথম স্তম্ভ মানে এইটার কথা বলছে, 2 8 - 1 এটার কথা বলছে। এটার মাইনর বার করতে হবে, সহ উৎপাদক বার করতে হবে, আর তারপরে এই পুরো নির্ণায়কটার মান তোমাদেরকে বার করতে হবে। নির্ণায়কের মান তোমরা বার করতে পারবে, একবার 2টা নেবে, এটা বাদ এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তারপর 4টাকে নিয়ে কাজ করবে, এটা বাদ এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তারপর একটাকে নিয়ে কাজ করবে, এটা বাদ 3 আর 8-এর গুণ, -1 আর 5-এর গুণ, এটা তোমরা করতে পারবে। আমার কাজ হচ্ছে প্রথম স্তম্ভের মাইনর বার করা আর প্রথম স্তম্ভের সহ উৎপাদক বার করা, এই দুটো তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তাহলে প্রথম স্তম্ভ বলতে কে রয়েছে? 2 রয়েছে। তাহলে ফার্স্টে লিখবো 2 এর মাইনর। ঠিক আছে 2 এর মাইনর লিখলাম, এবং 2 এর আবার সহ উৎপাদক লিখব। সহ উৎপাদক এটা লিখব, একবারে করে নেবো, 2 এর মাইনর এবং 2 এর সহ উৎপাদক এটা করে নেবো। আচ্ছা, তারপরে প্রথম স্তম্ভের মধ্যে আর কে আছে? 8। তাহলে 8 এর মাইনর লিখব এবং এর সহ উৎপাদকও লিখব। তারপরে 8 হয়ে যাওয়ার পর কাকে নিয়ে কাজ করব? 2 হয়ে গেছে, 8 হয়ে গেছে, -1। তাহলে -1 এর মাইনর এবং এর সহ উৎপাদক লিখবো এখানে। দেখো কত হয়। যখন 2 এর মাইনর বার করব তখন 2 এর সোজাসুজি এই লাইনটা বাদ, 2 এর সোজাসুজি ওপরের লাইনটা বাদ, গুণ হবে 7-এর সাথে 5-এর, গুণ হবে 3-এর সাথে 2-এর। তাহলে 7 5 গুণ করলে ব্র্যাকেটে হলো 35 মাইনাস 3 দুগুণে হচ্ছে 6, মানে 35 থেকে 6 বাদ গেলে হলো 29, এটা মাইনর বেরোলো। সহ উৎপাদকের জায়গাতে এখানেও 29 লিখে রাখলাম, পরে কি হবে বলছি, আগে লিখে রাখো। মাইনর যত বেরিয়েছে সহ উৎপাদকও তত লিখে রাখো, পরে কি হবে আমি পরে বলছি, আগে লিখে রাখো। আচ্ছা, তারপরে দেখো 2 এর কাজ শেষ। এবার আমরা কাকে নিয়ে কাজ করব? এবার আমরা কাজ করব 8কে নিয়ে। 8-এর সোজাসুজি এই লাইনটা বাদ, 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 7-এর সাথে গুণ হবে 4-এর, হলো 28, মাঝখানে মাইনাস, 3-এর সাথে গুণ হবে 1-এর, মানে হলো 3, ওর টোটাল অ্যান্সার আসলো 25। মাইনর 25 বেরিয়েছে, সহ উৎপাদকের জায়গাতেও 25 লিখে রাখো, পরে কি হবে পরে বলছি, আগে লিখে রাখো, পরে কি হবে পরে বলছি। তারপর -1 নিয়ে যখন কাজ করব, -1-এর সোজাসুজি এই লাইনটা বাদ, এর সোজাসুজি ওপরের লাইনটা বাদ, এই দুটো বাদ চলে যাবে। পরে কি থাকবে? 2 4 গুণ করো, উত্তর আসলো 8, মাঝখানে মাইনাস দিয়ে রাখো। 5 আর 1-এর গুণ করো, উত্তর আসলো 5। তাহলে অ্যান্সার আসলো হচ্ছে 8 আর -5-এর বিয়োগ করলে উত্তর আসলো 3, এটা আসলো মাইনর। সহ উৎপাদকের জায়গাতেও 3 লেখো। এবার কি হবে শোনো, দেখো যখন তুমি এই টার্মটা নিয়ে কাজ করছো, এটার জন্য হয় প্লাস, তাহলে এটার জন্য লিখলাম প্লাস, তারপরটার জন্য মাইনাস হয়, এটার জন্য মাইনাস হয়, তারপরটার জন্য প্লাস হয়,
তারপরেরটার জন্য আবার মাইনাস হয়, এটার জন্য মাইনাস হয়, 8-এর জন্য মাইনাস হয়, তাহলে 8-এর জন্য যেটা হবে তার আগের সাইনটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা ফের প্লাস, মানে এটার জন্যটাও প্লাস হবে, তার মানে এটার জন্য প্লাস হবে। তাহলে এইগুলো হচ্ছে সহ উৎপাদক, +29 -25 +3 এটাই, আর মাইনর হচ্ছে এটা, যেটা মাইনর সেটাই সহ উৎপাদক, শুধু সাইনগুলো অল্টারনেট করে হবে। প্রথমটার আগের সাইন প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, এইভাবে প্রত্যেকটার মান বেরোবে। তুমি নির্ণায়কের মান একাই করতে পারবে, ওটা আমি আর করাচ্ছি না। কি করে করতে হবে, 2 নিয়ে যখন কাজ করবে, এটা বাদ এটা বাদ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, মাঝখানে মাইনাস, তারপর 4 রেখে এটা বাদ এটা বাদ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তারপর 1 কে বাইরে রাখবে, এটা বাদ এটা বাদ, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, তুমি করতে পারবে। এরকম অঙ্ক তুমি অনেক করেছো, করতে পারবে। নির্ণায়কের মান বার করা অনেক শিখিয়েছি, অতি সংক্ষিপ্ততে ভরে করিয়েছি, এই জিনিসটা পারবে। তাহলে এই অঙ্কটাকে আমরা এখানে শেষ করছি। এর পরের যে কোয়েশ্চেনটা আছে 5-এর দাগেরটা, ওটা করব। চলে আসবো 5-এর দাগের কোয়েশ্চেনটা। এইটা ম্যাট্রিক্স দিয়েছে, মানে এ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে a² - 2a ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান লেখো। সবার আগে a² - 2a ম্যাট্রিক্স কত সেটা বার করব, করার পর তাদের নির্ণায়কের মান বার করব। কি করে করতে হয় প্রসিডিওর দেখো। সবার আগে এ দিয়েছে, এর সাথে এর গুণ করো, তবেই তো আমরা পাবো হচ্ছে a²। তাহলে এইটার মান কত হবে দেখো, প্রথমে যে এটা রয়েছে সেই এটার মান, ফার্স্ট এটার মান এইটা 1 3 2 1, এটা লিখলাম ইন্টু চিহ্ন দিয়ে, পরের যে এটা রয়েছে তার মানও এটা 1 3 2 1, এটা লিখব। গুণ করবার নিয়ম কি করে গুণ করতে হয় তোমরা প্রসিডিওর জানো, না জানলে আর একবার মনে করিয়ে দিচ্ছি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কীভাবে গুণ করা শিখিয়েছিলাম, এটা এই রোটার সাথে এই কলামের মধ্যে গুণ হবে, গুণ করছি, 1-এর সাথে 1-এর গুণ 1 হলো প্লাস সাইন, 3-এর সাথে 2-এর গুণ 6 হলো। আচ্ছা, আবার এই রোটার সাথেই এই পাশের কলামটারও গুণ হবে, তাহলে ফার্স্টে 1 আছে, তার সাথে 3-এর গুণ 3 হলো, তারপর 3 আছে, তার সাথে 1-এর গুণ 3 হলো, হয়ে গেল এতটুকু অবধি। আচ্ছা, তারপরে এই রোটার সাথে এই কলামটার ফের গুণ হবে, 2-এর সাথে 1-এর গুণ 2 হলো, 1-এর সাথে 2-এর গুণ 2 হলো, ঠিক আছে, বুঝতে পারা গেল। 2-এর সাথে এই ফের এই রোটার সাথে গুণ হবে হচ্ছে আবার এই কলামটার গুণ হবে, 2-এর সাথে 3-এর গুণ 6 হলো, 1-এর সাথে 1-এর গুণ 1 হলো, ঠিক আছে। এইটা হলো অল টোটাল অ্যান্সার। কত আসছে দেখো, অ্যান্সার আসছে 6-এর 1-এ 7, এখানে আসবে 6, এখানে আসবে 4, এখানে আসবে 7, 4 7, এইটা আসলো উত্তর, এটা আসলো উত্তর a² মান। এবার কি করতে বলেছে আমাদেরকে বলেছে a² - 2a ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান কত। সবার আগে a² - 2a বার করো, সবার আগে a² - 2a কত সেটাকে বার করা যাক। a² এর মান কত, a² এর মান এইটা, যেটা হচ্ছে 7 6 4 7 4 7, এটা a² এর মান, -2a এর মান কত, এটা যেটা হচ্ছে 1 3 1 3 2 1 1 3 2 1, এটা। চলো 7 6 4 7 যেরম আছে লেখো, 7 6 4 7 যেরম আছে লেখো, এটা যেরম আছে সেরম লেখো, মাইনাস দিয়ে 2-এর সাথে 1-এর গুণ, উত্তর আসলো 2, 2-এর সাথে 2-এর গুণ, উত্তর আসলো 4, 2-এর সাথে 3-এর গুণ, উত্তর আসলো 6, 2-এর সাথে 1-এর গুণ, উত্তর আসলো 2। এবার হিসাব করে দেখো কত হচ্ছে উত্তরটা, হিসাব করে দেখো অল টোটাল অ্যান্সার কত হচ্ছে, দেখো নিজেরাই পারবে করতে, এখান থেকে নিজেরাই করতে পারবে। দেখো 7 থেকে মাইনাস করব 2-কে, মানে উত্তর আসবে 5, 6 থেকে মাইনাস করব 6-কে, মানে উত্তর আসবে 0, 4 থেকে মাইনাস করব 4-কে, মানে উত্তর আসবে 0, 7 থেকে মাইনাস করব 2-কে, মানে উত্তর আসবে হচ্ছে 5, এটা আসবে, ঠিক আছে, এটা আসলো, এটা ম্যাট্রিক্স অবধি হয়েছে। এবার বলছে এই নির্ণায়কটার মান কত, এই ম্যাট্রিক্সটা থেকে আমরা নির্ণায়ক বানাবো, ম্যাট্রিক্স থেকে আগে নির্ণায়ক বানাও। ম্যাট্রিক্স থেকে নির্ণায়ক বানালে এটাকে কীভাবে লিখতে হয় দেখো, 5 0 0 5 আছে তো, এটাকে লিখবে 5 0 0 5 যেরম আছে লিখবে। নির্ণায়ক বানালে এই থার্ড ব্র্যাকেটটা থাকে না, তার পরিবর্তে এটা এরকম দুটো দাগ হয়ে যায়। 2x2 অর্ডারে নির্ণায়ক বার করবার নিয়ম কি, নির্ণায়ক বার করবার নিয়ম হচ্ছে এটার সাথে এটার গুণ করো, কত হয় 25, মাঝখানে সাইন মাইনাস রাখো, তারপর 0-র সাথে এদিকে 0-র গুণ করো, উত্তর কত আসবে 0, তাহলে লেখো 0, অল টোটাল অ্যান্সার কত আসলো 25, এটাই হচ্ছে উত্তর, ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। তাহলে আশা করি প্রসিডিওর বুঝতে পারা গেছে, কোনো জায়গাতে যদি বুঝতে সমস্যা হয় সেটা বলতে পারো কমেন্ট সেকশনে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, এ ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে, এখান থেকে প্রমাণ করতে হবে 3a তার মড ইকুয়াল টু 27a তার মড। কি করে করব, আগে সবার আগে 3a এইটুকু পার্টের মান বার করো, আগে আমরা এইটার সলিউশন করছি, হ্যাঁ
এলএইচএস পার্টটা সলিউশন করছি। তার জন্য 3 এর মড আমরা পরে হিসাব করব, আগে মড আমরা পরে হিসাব করব, আগে 3 এর মান বার করছি। 3a, তাহলে লিখতে পারি 3a সমান কি লিখতে পারি, 3a মানে লিখতে পারি 3 ইন্টু a, যে বলতে a যে ম্যাট্রিক্সটা রয়েছে 1 0 1 1 0 1 0 1 2 0 1 2 0 0 4 0 0 4, এটা লিখলাম। এটা হচ্ছে 3 জায়গাতে 3 হয়েছে, এ বলতে এর যে ম্যাট্রিক্সটা ছিল সেটাকে লিখেছি। এবার এটাকে গুণ করো ভেতরে, কত হয় দেখো, 3 1 কে 3 হবে, 3 0 0 হবে, 3 1 কে 3 হবে, ঠিক আছে, 0 0 হবে, 3 এর সাথে 0 এর গুণ 0 হবে, 3 এর সাথে 1 এর গুণ 3 হবে, 3 এর সাথে 2 এর গুণ 6 হবে, 3 এর সাথে 0 এর গুণ 0 হবে, 3 এর সাথে 0 এর গুণ 0 হবে, 3 এর সাথে 4 এর গুণ 12 হবে। এটা হলো 3 এর মান, এটা হলো 3 এর মান। কিন্তু কোয়েশ্চেনে চেয়েছে 3 এর মড চেয়েছে, তাহলে 3 এর যদি মড চায় তাহলে কি করে বার করব? মড বার করবার নিয়ম হচ্ছে, আগে এইখানে যা ম্যাট্রিক্সটা ছিল সেটাকে আগে মড আকারে লেখো, মানে এইখানে যেমন কি ছিল লেখো 3 0 3 লিখে দাও, আগে 3 0 3 লিখে দাও। আচ্ছা 0 3 6 লিখে দাও, 0 3 6, তারপরে কি ছিল 0 0 12 লিখে দাও, 0 0 12 লিখে দাও। লেখার পরে দেখো এটা মডের মধ্যে ছিল, তো এখানেও মডের মধ্যে দাগটা লেখো, হয়ে গেল। লেখার পরে কি করে সলিউশন করব? লেখার পরে জাস্ট একটা কাজ করব, আমি বলেছিলাম নির্ণায়কের মান বার করবার সময় তুমি যে দিক খুশি হিসাব করতে পারো, তুমি চাইলে এই দিক বরাবরও হিসাব করতে পারো, তুমি চাইলে এই দিক বরাবরও হিসাব করতে পারো, যে দিক খুশি। চেষ্টা করবে সেই দিক বরাবর হিসাব করার, যে দিক বরাবর করলে তোমার একটা বা দুটো জিরো চলে আসবে এবং তোমাকে একটা বা দুটো গুণ করতে হবে। এবারে আমি এদিক দিয়ে এদিক বরাবর করলেও উত্তর মিলবে, আমি যদি এদিক বরাবর করি তাতেও আমার উত্তর মিলবে, কিন্তু যেহেতু এই দিক বরাবর 0 0 রয়ে গেছে, তাহলে আর আমি কি করবো, এখন হিসাবটা এই দিক বরাবর করলে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। দেখো আমি ফার্স্টে কি করব, আমি 3 নিয়ে কাজ করছি, আমি 3 নিয়ে যখনই কাজ করব 3-এর সোজাসুজি এদিকের লাইনটা বাদ, এদিকের লাইনটা বাদ, এই দিকের লাইনটা বাদ যাবে, এদিকের লাইনটা বাদ যাবে, ঠিক আছে। 12-র সাথে 3-এর গুণ হবে 36, মাঝখানে মাইনাস, 0-র সাথে 6-এর গুণ হবে, এখানে 0, আর কারোর গুণ হবে না, ঠিক আছে, বুঝতে পারা গেছে। আচ্ছা এবার আমি চাইলে 3-এর পর এই 0টাকে নিয়ে কাজ করতে পারতাম, সেই উত্তর 0ই আসতো। 3টাকে নিয়ে কাজ করতে পারতাম, উত্তর 0ই আসতো, কারণ এটা বাদ, 0-র সাথে 0-র গুণ 0 হতো, আবার 3-এর সাথে 0-র গুণ করলেও 0 হতো। তাহলে আমার আর করার দরকার নেই, আমি এখানেই ছেড়ে দেবো। 36 × 3 মানে উত্তর আসবে 108, তাই তো, 390 আর 318, হ্যাঁ 108 আসবে। এবার আমরা 27 এর মড করব। 27 এর মড কি করে করে, এটা আমাদের এলএইচএস বেরোলো, এটা যেটা বেরোলো, এটা বেরোলো হচ্ছে আমাদের এলএইচএস পার্টটা, এটা বেরোলো এলএইচএস পার্টটা, ঠিক আছে। চলো এবার আরএইচএস পার্ট সলভ করি। কি করতে হবে, ফার্স্টে এর মড বার করতে হবে, যেটা এ দেওয়া আছে সেটাকে টোকো, এ দেওয়া আছে যেটা সেটাকে টুকে তার এর মানটা কত দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে 1 0 1 1 0 1, আমরা মড এ আকারে টুকছি, মড এ আকারে 0 1 2 0 1 2, তারপরে আছে 0 0 4 0 0 4। এটা দেখো এটার আমি কি লিখেছি, মড লিখেছি, তাহলে এখানেও একটা দাগ এখানেও একটা দাগ, এভাবে লিখবো মান বার করবার জন্য। কি করে করতে, আমি এদিক বরাবর দুদিক বরাবরই করতে পারি, যেদিক খুশি করতে পারি, কিন্তু যে দিক বরাবর 0 রয়েছে সেই দিক বরাবর হিসাবটা করলে আমাকে একটাই ক্যালকুলেশন করতে হবে। যেমন আমি এই 1-এর পর যদি 0 নিয়ে কাজ করি তাহলে আর সবই 0 হয়ে যাবে, এই 0 নিয়ে কাজ করলে সবই 0 হয়ে যাবে, তাই আমি কি করব, এই দিক বরাবর হিসাবটা করব। তাহলে এদিক বরাবর হিসাব করছি 1 লাগলাম, তাহলে এটা বাদ 4-এর সাথে 1-এর গুণ, উত্তর আসবে 4, মাঝখানে মাইনাস, 0-র সাথে 2-এর গুণ, উত্তর আসবে 0, অল টোটাল অ্যান্সার আসলো, দেখো 4 থেকে 0 বাদ গেলে 4 হয়, তার সাথে 1-এর গুণ, মানে উত্তর 4 আসবে। কিন্তু আমাকে কি শুধু এর মড চেয়েছে নাকি 27 এর মড চেয়েছে, 27 এর মড চেয়েছে, তাহলে 27 এর মড, দেখো 27-এর জায়গাতে 27 রাখলাম, এর মডের মান কত 4, তাহলে এখানে 4 বসালাম, উত্তর আসবে 108 আসবে, 4 সাথে 28 এর 8 হাতে থাকলো 2, আর 4 2 8 2 10, 27 এর মড আসলো 108, আর এখানে দেখো 3 এর মড করেও উত্তর এসেছিল 108, তার মানে আমাদের এলএইচএসে যত বেরিয়েছিল এখানে যেটা আরএইচএস আমরা সলভ করেছি, আরএইচএসও আমাদের সেম উত্তর আসলো, তার মানে এটা হয়ে গেল। আচ্ছা আমাদের এর পরের যে কোয়েশ্চেনটা রয়েছে সেখানে দেখো এ বি দেওয়া আছে, এর মান বির মান দেওয়া আছে, আমাদের এর মড বির মড একসাথে করতে হবে একবার আলাদা আলাদা করে, আর একবার এ বি দুটোর মড করতে হবে। চলো করে নিই। এই কোয়েশ্চেনটাতে দিয়েছে এ এটা বি এটা, এ বি করে তার মড করতে হবে, মানে আগে এ আর বির গুণটা বার করতে হবে। তাহলে চলো আগে এ আর বির গুণটা বার করি। এ বলে তো এর মান 2 5 2 1, 2 5 2 1,
লিখলাম ইন্টু বি বলে তো বি এর মান যেটা আছে হচ্ছে 4 - 3 4 - 3 2 5 2 5 এটা লিখলাম। গুণ করবার নিয়ম কি ইজি নিয়ম, তোমরা পারবে বার করতে। কি করে বার করতে হয় গুণ করবার নিয়ম? এদিকের রোটার সাথে এদিকের কলামটার গুণ করো। 2 এর সাথে 4 এর গুণ 8 হলো প্লাস সাইন, 2 এর সাথে 5 এর গুণ 10 হলো, হয়ে গেল। আবার ফের এই দিকের রোটার সাথে ফের এদিকের কলামগুলোর গুণ। দেখো 2 এর সাথে -3 এর গুণ -6 হলো প্লাস সাইন, 5 এর সাথে 5 এর গুণ 25 হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা কি করব? তারপরে ফের সেম নিয়ম, এদিকের রোটার সাথে এদিকের কলামের গুণ হবে। 2 এর সাথে 4 এর গুণ 8 হলো, 1 এর সাথে 2 এর গুণ 2 হলো, হয়ে গেল। আবার ফের এদিকের রোটার সাথে ফের এদিকের কলামটার গুণ হবে। 2 এর সাথে -3 এর গুণ -6 হবে, মাঝখানে প্লাস সাইন, 1 এর সাথে 5 এর গুণ এখানে 5 হবে। এইটা যেটা পেলাম এটা হচ্ছে ওভারঅল ম্যাট্রিক্স। কত হচ্ছে দেখো, 10 আর 8 18, 8 আর 2 10, 25 থেকে 6 বাদ গেলে 19, -6 আর 5 যোগ করলে -1, এটা হচ্ছে এর ভ্যালু, মানে এবির ম্যাট্রিক্স ফরমেশন। এবার এবির মড করব, এবির মড করব, এবির আমরা কি করব, এবির মড করব। তাহলে এই নাম্বারটারও মড আকারে লিখব, 18 10 19 - 1, 19 - 1, এটারও মড আকারে লিখব। লেখার পর গুণ করবার নিয়ম কি, এটার সাথে এটার গুণ, উত্তর আসলো -18। তারপর এটার সাথে এটার গুণ, উত্তর আসবে মাঝখানে মাইনাস রেখে 10-এর সাথে 19-এর গুণ করলে 190। তাহলে উত্তর চলে আসলো -208 আসবে অ্যান্সার। 190-এর সাথে 10 আর 8 মানে উত্তর আসলো -208, এটা আসলো অ্যান্সার। ঠিক আছে, এটা করলাম কোনটা, এলএইচএসটা সলভ করে তাই বেরোলো, এবির মড করে তাই বেরোলো। এবার আমরা এখানে একটা কাজ করব, এখানে আমরা এর মড বির মড আলাদা করে করব। ফার্স্টে এর মড করি, দেখো কত হয়। এর মড মানে 1-এর সাথে 2-এর গুণ লিখবো 2, মাঝখানে সাইনটা মাইনাস রাখবো, তারপরে 2-এর সাথে 5-এর গুণ করব, উত্তর আসবে হচ্ছে 10, তাহলে অ্যান্সার আসলো হচ্ছে -8, হয়ে গেল এতটুকু অবধি। আচ্ছা, এবার বি এর মড করব, এবার বি এর মড করব। বি এর মড বলতে কত হতে পারে, 4-এর সাথে 5-এর গুণ, বি এর মড করলে উত্তর আসবে হচ্ছে 20 প্রথমেই, 4-এর সাথে 5-এর গুণ, ঠিক আছে। আচ্ছা, তারপর 2-এর সাথে -3-এর গুণ, তাহলে মাঝখানে মাইনাস সাইন তো থাকবেই, ঠিক আছে। আবার 2-এর সাথে -3 মানে -6, -6 আর এখানকার মাইনাস মানে টোটাল আসবে +6, তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 26 আসবে। এবার এবার বলেছে যে এর মড আর বির মড গুণ করতে, এর মড আর বির মডকে গুণ করতে বলেছে। এর মড বেরিয়েছিল 26, না এর মড বেরিয়েছিল -8, বির মড কত বেরিয়েছে 26, তাহলে ইন্টু 26, 6 8 48-এর 8 হাতে থাকলো 4, 8 2 16 আর 4 20, 208, এখানে নেগেটিভ ছিল তাই -208। দেখে নাও এর মড বির মড করে উত্তর বেরিয়েছে 208, ঠিক আছে, -208, আর এ বির মড করে উত্তর বেরিয়েছে -208, তাহলে হয়ে গেল কাজ, 7-এর দাগের অঙ্কটাও শেষ হয়ে গেল, বুঝতে পারা গেল। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মীর 1-এর দাগের প্রশ্নটা করব। এফ অফ থিটা সমান এটা দেওয়া আছে, তাহলে এফ অফ π/6 এর মান কত সেটা বার করতে বলেছে। কি করে করব, ফার্স্টে যখন কস স্কয়ার থিটাটাকে নিয়ে কাজ করব, এর নিচের লাইনটা বাদ যাবে, ওপরের লাইনটা বাদ যাবে। তাহলে দেখো এফ অফ থিটার যে মানটা তখন বেরোবে যখন কস স্কয়ার থিটাকে নিয়ে তুমি কাজ করবে, এটার আগের সাইন তো প্লাস লাগাতে হয়, প্রথমটার জন্য প্লাস লাগাবো, তারপরটার জন্য মাইনাস লাগাবো, তারপরটার জন্য ফের প্লাস লাগাবো, এটাই শিখিয়েছিলাম নিয়ম। তো নিচের লাইনটা বাদ যাবে, ওপরের লাইনটা বাদ যাবে। তাহলে কীরকম ভাবে গুণটা হবে দেখো, 0-এর সাথে সাইন স্কোয়ার থিটার গুণ মানে 0 হয়ে যাবে, মাঝখানে মাইনাস সাইন, তারপর মাইনাস কস থিটার সাথে কস থিটার গুণ মানে মাইনাস কস স্কোয়ার থিটা হয়, আর অলরেডি আর একটা মাইনাস প্রেজেন্ট আছে, তাহলে অল টোটাল এটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে, এই হয়ে গেল ব্যাপার। আচ্ছা, তারপরে সাইনটা মাইনাস হবে, মাইনাস কস থিটা সাইন থিটা, এটা লিখে নেবো, মাইনাস কস থিটা সাইন থিটা, এটা লিখে নেবো। আমি যেটা বোঝালাম তোমাদেরকে, প্রথমটার জন্য প্লাস, তারপরটার জন্য মাইনাস লাগাবো। এবার কস থিটা সাইন থিটা বাদ যাবে, ওপরের লাইনটা বাদ যাবে, 0-এর সাথে কস থিটা সাইন থিটার গুণ হবে মানে 0 হয়ে যাবে, মাঝখানে সাইন মাইনাস, তারপর সাইন থিটার সাথে কস থিটার গুণ হবে, তাহলে এখানটাতে চলে আসবে হচ্ছে সাইন থিটা কস থিটা, ঠিক আছে, এটা হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা, ঠিক আছে, এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে। আচ্ছা, তারপরটা দেখো, প্রথমটা সাইন প্লাস লাগিয়েছি, তারপরটা মাইনাস নিয়েছি, তারপরটা ফের প্লাস লাগাবো, বাট মাইনাস সাইন থিটা আছে, তাহলে এই জায়গাটাতে অল টোটালি এটা মাইনাস সাইন থিটাই হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো কি হবে, সাইন থিটার এই লাইনটা বাদ যাবে, ওপরের লাইনটা বাদ যাবে,
তাহলে মাইনাস কস থিটার সাথে যখন কস থিটা সাইন থিটা গুণ হবে, দুটো কস থিটা মিলে কস স্কোয়ার থিটা হয়ে যাবে, সাইন থিটা থাকবে আর মাইনাস থাকবে, তাহলে মাইনাস কস স্কোয়ার থিটা সাইন থিটা, এটা হয়ে গেল, মাঝখানে সাইন মাইনাস হলো। এবার দেখো সাইন থিটার সাথে যখন সাইন স্কোয়ার থিটার গুণ হবে, এই জায়গাটাতে হয়ে যাবে হচ্ছে সাইন কিউব থিটা। ঠিক আছে, কেন হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, সাইন থিটার সাথে সাইন স্কোয়ার থিটার গুণ করছো, তাহলে সাইন কিউব থিটা হবে, মাঝখানে সাইন মাইনাস হবে। এবার যদি ভেঙে করি জিনিসটাকে, যদি ভেঙে লিখি, তাহলে দেখো না কত হচ্ছে, কস স্কোয়ার থিটা আর এই কস স্কোয়ার থিটা মিলে হবে কস টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে কস থিটা সাইন থিটা আছে, এখানে সাইন থিটা কস থিটা আছে, এটার আগে মাইনাস রয়েছে, এটার আগে মাইনাস রয়েছে, দুটো মাইনাস মিলে প্লাস হবে, আগে সবার আগে প্লাস করো, তারপর এই একটা সাইন থিটা এই একটা সাইন থিটা মিলে এখানটাতে লিখে দাও সাইন স্কোয়ার থিটা, আর কস থিটা মিলে এখানে লিখে দাও হচ্ছে কস স্কোয়ার থিটা, এটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো এই জায়গাটাতে কি হবে, দেখো মাইনাস সাইন থিটার সাথে যখন এই মাইনাস কস স্কোয়ার থিটা সাইন থিটার গুণ হবে, মাইনাসে মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস, আর সাইন থিটা মিলে হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আর এখানে কস স্কোয়ার থিটা আছে, তাহলে কস স্কোয়ার থিটা, এটা হয়ে গেল। আচ্ছা এখানে দেখো মাইনাস সাইন থিটা আর এখানে মাইনাস সাইন কিউব থিটা, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটা হয়ে গেল ডেটা। কি হবে দেখো, প্রথমে দুটো টার্মের মধ্যে থেকে কস স্কোয়ার থিটা কমন যায়, কমন নিয়ে বাইরে বের করে দাও, তাহলে কস স্কোয়ার থিটা যদি কমন নিয়ে নিই, তাহলে প্রথমটা থাকে কস স্কোয়ার থিটা, ঠিক আছে, পরেরটা থাকে হচ্ছে প্লাস দিয়ে সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, কেন হলো নিশ্চয়ই বুঝতে পেরেছো, কস স্কোয়ার থিটা বাইরে বার করে দিয়েছি, তাহলে সাইন স্কোয়ার থিটা থাকবে, আর এখান থেকে কস স্কোয়ার থিটা চলে গেছে, তাহলে কস টু দি পাওয়ার 4 থিটা ছিল, তাহলে এটা কস স্কোয়ার থিটা হয়ে যাবে। একই রকমভাবে এই জায়গাটাতে দেখো সাইন স্কোয়ার থিটা কমন যাবে, তাহলে সাইন স্কোয়ার থিটাকে তুমি যখনই কমন নিয়ে নেবে, তাহলে এখানে কস স্কোয়ার থিটা থাকবে। আচ্ছা এখান থেকে সাইন স্কোয়ার থিটা চলে গেলে এখানটাতে ফের সাইন স্কোয়ার থিটা থাকবে, হয়ে গেল। আচ্ছা এইটুকু পার্টের মান 1 হবে, এইটুকু পার্টের মান 1 হবে, তাহলে কস স্কোয়ার থিটা থাকলো, ঠিক আছে, আর এখানে 1 হয়, তাহলে 1-এর সাথে কস স্কোয়ার থিটা গুণ হলে কস স্কোয়ার থিটাই হয়, প্লাস সাইন স্কোয়ার থিটা আছে, দেখো এখানে দেখো সাইন স্কোয়ার থিটা আছে, আর এইটুকু পার্টের মান 1, তাহলে 1-এর সাথে সাইন স্কোয়ার থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটাই হবে। এবার এই দুটো মিলে কত উত্তর আসবে, 1 আসবে, তাহলে এফ অফ থিটার মান কত বেরোলো, 1 বেরোলো। এবার দেখো বলেছে ওরা এফ অফ পাই/6 বার করতে, তো দুঃখের বিষয় হলো এই পাশটাতে যদি থিটা রিলেটেড কোনো টার্ম থাকতো তখন আমি তার জায়গাতে পাই/6 বসাতে পারতাম, আমি যদি এখন পাই/6 থিটার জায়গাতে বসাইও, এ পাশে তো কেউ থিটা নেই, তার জায়গাতে পাই/6 বসাতে পারছি না, উত্তর সেই একই আসবে। তাহলে ধরো আমি এই থিটার জায়গাতে আমি চিন্তা করো এখানে যে পাই/6 বলেছে, এটা যদি বসিয়ে দিলাম, তাহলে ডান দিকে যদি কেউ থিটা থাকতো সেই থিটার জায়গাতে ডান দিকেও পাই/6 বসাতাম, কিন্তু কথার কথা হচ্ছে এখানে যে ডান দিকে কেউ মানে থিটা নেই, কত আছে, 1 আছে, তাহলে সেটাই বসবে, নর্মাল কনস্ট্যান্ট নাম্বার আছে তাহলে সেটাই বসবে, তাহলে এফ অফ পাই/6 এর মান উত্তর আসবে হচ্ছে 1 আসবে। তাহলে এইটুকু হচ্ছে ব্যাপার, ঠিক আছে, বুঝতে পারা গেছে। বলেছে এখান থেকে এক্স এর অখণ্ড মান বার করো, মানে এক্স এর মানটা বার করতে হবে যেটা পূর্ণ সংখ্যায় থাকবে, এরকম মান বার করতে হবে। কি করে করব, সেম নিয়ম ফলো করো, বা দিয়ে লেখো এক্স স্কোয়ার নিয়ে কাজ করো, প্রথমে সাইনটা লাগাবো প্লাস, এক্স স্কোয়ারের সরাসরি নিচের লাইনটা বাদ, ওপরের লাইনটা বাদ, 4-এর সাথে 2-এর গুণ হবে, উত্তর এলো 8, মাঝখানে মাইনাস সাইন, 1-এর সাথে 1-এর গুণ হবে, এখানে 1 হলো। আচ্ছা প্রথমটার আগে সাইন প্লাস লাগিয়েছি, তারপরে সাইনটা মাইনাস লাগাবো, এবার নেব এক্স, নিলাম এক্স, তাহলে এক্সের সরাসরি নিচের লাইনটা বাদ, ওপরের লাইনটা বাদ, 4-এর সাথে 0-এর গুণ হবে, 0 হবে, মাঝখানে মাইনাস সাইন, 3-এর সাথে 1-এর গুণ হবে, তাহলে 3 হবে, হয়ে গেল। এবার সাইন যেটা ইউজ হবে সেটা হচ্ছে +1, দেখো প্রথমটার জন্য প্লাস নিয়েছি, তারপরটার জন্য মাইনাস নিয়েছি, তারপরটার জন্য ফের প্লাস নিয়েছি, প্লাস মাইনাস প্লাস এভাবেই চলবে, তাহলে 1-এর সরাসরি নিচের লাইনটা বাদ, ওপরের লাইনটা বাদ, এবার 1-এর সাথে 0-এর গুণ হলো, তো প্রথমে 0 এলো, মাঝখানে মাইনাস সাইন, তারপর 3-এর সাথে 2-এর গুণ হলো, 6 এলো, ইকুয়ালস টু হচ্ছে 28। এবার দেখো হিসাব করে দেখো কত হচ্ছে, 8 থেকে 1 বাদ গেল মানে 7, তার সাথে এক্স স্কোয়ার, মানে এই জায়গাটাতে হয়ে যাবে 7x²। তারপর দেখো মাইনাস, আর এখানে -3 আছে, দেখে নাও -x আছে আর এখানে -3 আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, আর 3 আর x মিলে এটা 3x হবে, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা দেখো তারপরে এখানে 1 আছে, +1, আর এখানে -6, তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস, আর 6 যেরম আছে সেরম 6 হবে, +28টাকে পাশে টানবো, তাহলে এটা হয়ে যাবে -28, এটা ইকুয়াল টু 0। তাহলে অল টোটাল কি আসছে দেখো, অল টোটাল দেখতে এরকম আসছে জিনিসটা যে 7x² প্লাস হচ্ছে 3x, আর এই জায়গাতে আছে 6 আর 28 মিলে হচ্ছে 34 আছে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে মিডিল টার্ম করো,
মিডিল টার্ম করবার বেসিক নিয়ম কি, ফার্স্টে 7 আর এই 34টাকে গুণ করে নাও সাইডে, তাহলে 7 আর 34, তো গুণ করছি না ডাইরেক্ট, এই 34টাকে যদি ভাঙি 2 আর 17 পড়ে থাকে, তাহলে আমরা একটা কাজ করব, 7 দুগুণে 14 আর তার থেকে এই 17টাকে বাদ দেবো, তাহলেই আমাদের 3x মিলে যাবে। তুমি নিজেরা হিসাব করে দেখে নেবে, 7 আর 34কে গুণ করে যত উত্তর পেতে, তুমি এইখানে 17 আর 7 দুগুণে 14কে গুণ করে দেখো সেম উত্তর পাবে, সেটা তো আসবেই, আবার এখানে 3টাও মিলবে। তাহলে দেখতে এরকম আসবে 7x² প্লাস 17 মাইনাস হচ্ছে 14, এত এক্স বাইরে থাকবে -34, এটা ইজিক্যাল টু 0। কি বললাম আর একবার কথাটা বোঝো, মনে করো 7 আর 34 গুণ করে কিছু একটা উত্তর পাবে, তুমি 17 আর 14কে গুণ করে দেখো সেম উত্তর পাবে। আবার দেখো 17 থেকে এই 14 বাদ দিলে এই মিডিলের যে 3টা সেটা মিলে যায়, এটাকেই মিডিল টার্ম বলা হয়। তো মিডিল টার্ম করবে, মিডিল টার্ম করলে কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 7x², তারপরে হচ্ছে তোমার এক্সের সাথে 17 গুণ, তাহলে হয়ে যাবে 17x, তারপর -14 সাথে x এর গুণ -14x, তারপর এখানে আছে হচ্ছে -34, এটা ইকুয়ালস টু 0। এবার দেখো এই প্রথম দুটো টার্মের মধ্যে থেকে x কমন যায়, x যদি কমন নিই এটা থাকে 7x, আর এখান থেকে x কমন নিলে এটা থাকে 17। এইটার মধ্যে থেকে কত কমন যায়, এখান থেকে 2x কমন যায়, তাহলে 2x যদি কমন নিই এই জায়গাটা থাকে 7x প্লাস থাকে হচ্ছে 17। দেখে নাও বুঝতে পারলে কি না, -2x এর সাথে 7x এর গুণ করো, সরি এখানে -2 এর গুণ, এখানে 7x হবে আর কি, -2 কমন যাবে, -2 এর সাথে 7x এর গুণ করো তাহলে -14x, -2 এর সাথে 17 গুণ করো তাহলে -34, এইটা হচ্ছে ব্যাপার। তাহলে দেখো আবার ফের 7x প্লাস 17, আর এখানে 7x প্লাস 17 যেরকম আছে সেরকম লিখবো, কমন নিয়ে নেবো, তাহলে এখানটাতে লিখবো হচ্ছে 7x প্লাস 17, এটাকে লিখবো, আর পড়ে থাকছে কি x -2, তাহলে এখানটাতে লিখবো x -2, এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখানে দুটো মান পাচ্ছি, কি কি দুটো মান পাচ্ছি, একবার পাচ্ছি 7x প্লাস 17 সমান 0, 7x প্লাস 17 এটা সমান 0, আর একটা পাচ্ছি x -2 সমান 0, x -2 সমান হচ্ছে 0। তাহলে -2টাকে ওপাশে পাঠাও, তাহলে x এর মান আসবে 2, আর এখান থেকে যদি x এর মান বার করো, তুমি নিজেরা ভেবে চিন্তে দেখো, +17 পাশে যাবে, হয়ে যাবে -17, আর 7টা তলায় গিয়ে ভাগ হবে, বা হয়ে যাবে 17/7। তাহলে এই মানটা অগ্রাহ্য মান। কেন অগ্রাহ্য মান, কারণ কোয়েশ্চেনে বলে দিয়েছে অখণ্ড মান নিতে, মানে পূর্ণ সংখ্যায় থাকবে এরকম মান নিতে হবে, ভগ্নাংশতে থাকা কোনো মান নেওয়া যাবে না। যেহেতু এই মানটা ভগ্নাংশতে রয়েছে, তাহলে এই মানটা অগ্রাহ্য করতে হবে। তাহলে কোনটা মান আমাদের সঠিক মান হবে, এই মানটা সঠিক মান হবে, কারণ এটা পূর্ণ সংখ্যায় রয়েছে তাই। তাহলে x এর মান 2 হচ্ছে উত্তর। ঠিক আছে, বুঝতে পারা? আচ্ছা দেখো, আমাদেরকে যে রেটা দিয়েছে সেখান থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে 1 + a² + b² + c²। কি করে প্রমাণ করব, দেখো ফার্স্টে 1 নিয়ে কাজ করব, তাহলে 1 নিয়ে যখন কাজ করলাম, নিচের লাইনটা বাদ যাবে, এই লাইনটা বাদ যাবে, 1 এর সাথে 1 এর গুণ 1 হলো, মাঝখানে মাইনাস সাইন, -c সাথে c এর গুণ হবে, মানে -c², বাট অলরেডি একটা মাইনাস আছে, তাহলে এটা +c² হয়ে গেল। এবার দেখো a নিয়ে কাজ করব, তো প্রথমটার জন্য সাইন প্লাস লাগাই, এর জন্য প্রথমটা প্লাস তারপরটা মাইনাস, তাহলে এখানে -a নিয়ে কাজ শুরু করব, এর লাইনটা বাদ, ওপরের লাইনটা বাদ, 1 এর সাথে মাইনাস এর গুণ -a হলো, মাঝখানে মাইনাস সাইন, -bর সাথে -bর সাথে সির গুণ হবে, মানে -bc হয়, বাট অলরেডি একটা মাইনাস আছে, তো অল টোটাল হয়ে যাবে +bc। দেখে নাও, -bর সাথে সির গুণ হলে -bc হতো, বাট মাঝখানে একটা মাইনাস ছিল, সেই কারণে +bc হয়ে গেল। তারপরে দেখো +b আছে, তাহলে +b নিয়ে কাজ করব, নিচের লাইনটা বাদ, এই লাইনটা বাদ, -cর সাথে মাইনাস এর গুণ হবে, মানে এটা হয়ে যাবে +ac, মাঝখানে মাইনাস সাইন, -bর সাথে 1 এর গুণ হবে, -b হয়, বাট এই যে একটা মাইনাস, সেই কারণে এটা +b হয়ে যাবে। এবার ভেঙে লিখলেই হয়ে যাবে, দেখো 1 দিয়ে যদি এটাকে গুণ করো এটাই পড়ে থাকবে 1 + c², -a দিয়ে যদি এইটাকে গুণ করো তাহলে মাইনাসে মাইনাস হবে +a², মাইনাসের সাথে বির গুণ করো -abc, আর বির সাথে যদি এটাকে গুণ করো তাহলে +abc, বির সাথে যদি বিকে গুণ করো তাহলে +b², +abc -abc কেটে যাবে, উত্তর যেটা পড়ে থাকা সেটাই পড়ে থাকছে। দেখো তাহলে 1 থাকছে লিখলাম, তারপর a² আছে +a²কে লিখলাম, +b² আছে +b²কে লিখলাম, +c² আছে +c²কে লিখলাম, প্রমাণিত। ঠিক আছে, তো এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত হয়ে গেল। তাহলে আজকে আমরা কি করলাম, আজকে আমরা টোটালি নির্ণায়কের যে 2a রয়েছে সেটা আমরা শেষ করে দিলাম। আগামী ভিডিওতে আমরা অঙ্কেরই আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। আজকে আপাতত নির্ণায়ক শেষ হলো, এরপরে ফিজিক্সের ভিডিও আসবে, অঙ্কের ভিডিও আসবে আমার তরফ থেকে। তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, সবাই খুব ভালো থেকো, টাটা।